জয় গুরু। বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন সবচেয়ে অসুখী মানুষ কারা? কারা সারাক্ষণ এক অসহ্য যন্ত্রণায় ছটফট করে? হ্যাঁ, আপনারা বলতে পারবেন। যারা আজকের ভিডিওটি দেখতেছেন তারা বলতে পারবেন যে হ্যাঁ, সবচেয়ে অসুখী মানুষ হলো আমরা। আমাদের সুখ নেই, আমাদের শান্তি নেই, আমাদের দাম্পত্য জীবন তছনছ হয়ে যাচ্ছে। যারা আজকের ভিডিওটি দেখতেছেন তারা বলতে পারবেন। সত্যি কথা, যারা দাম্পত্য জীবনে অসুখী তাদের সে অসহায় মানুষ আর এই দুনিয়াতে নেই। তারা খুবই অসহায়, নারীর কাছে খুবই অসহায়। সারাক্ষণ মাথা নত করতে হচ্ছে, সারাক্ষণ বাজারের ব্যাগটা হাতে দিয়ে বলতেছে এই যাও বাজার করে নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। মানে আপনাকে ডমিনেট করতেছে, আপনার পৌরসত্বটাকে ধুলাই মিশিয়ে দিতেছে। নারীর কাছে আপনার সম্মান টিকতেছে না, শুধুমাত্র কিসের কারণে? আপনার ব্যর্থতার কারণে। আপনি ব্যর্থ, আপনি আপনার পৌরসত্বটাকে জাহির করতে পারতেছেন না। অর্থাৎ ওই যে সহবাস নামক যুদ্ধক্ষেত্র আছে, সেই যুদ্ধে আপনি পরাজিত হয়ে যাচ্ছেন, যার কারণে ওই নারী আপনাকে ডমিনেট করতেছে। নারীর কাছে মাথা উঁচু করে আপনি দাঁড়াইতে পারতেছেন না, শুধুমাত্র আপনার এই পৌরসত্বের কারণে। এই পৌরসত্বটা একজন পুরুষের মহামূল্যবান বস্তু। যদি পৌরসত্বই না থাকে তাহলে সে আবার কিসের পুরুষ মানুষ? আপনি বাহিরে শক্তি দেখান, বাহিরে আপনার পাওয়ার আছে, অনেক টাকা পয়সার মালিক আপনি, এসি গাড়ি ছাড়া আপনি চলতে পারেন না, কিন্তু একটা জায়গায়, অর্থাৎ ওই জায়গাটায় গিয়ে তো আপনি ব্যর্থ। আপনি এই কষ্টের কথাই, দুঃখের কথা কাউকে তো বলতে পারতেছেন না। কি ওই স্ত্রীকে কন্ট্রোল করবেন টাকা পয়সা দিয়ে, শাড়ি গয়না দিয়ে ওই স্ত্রীকে কন্ট্রোল করবেন? না, পারবেন না। ওই স্ত্রীকে আপনি টাকা পয়সা শাড়ি গয়না দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। আপনি তার উপর ডমিনেট করতে পারবেন না। আপনি যতই শক্তিশালী হন না কেন, ওই নারীর কাছে যদি আপনি জয়ী হতে না পারেন, আপনার শক্তিমত্তার কোনো মূল্য নেই, আপনার টাকা পয়সার কোনো মূল্য নেই। বাহিরে হয়তো জানবে আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কিন্তু মনের দিক থেকে যে আপনি খুব বেশি দুর্বল সেটাকে আপনি জানেন। সেই জন্য আপনার মধ্যে সবসময় রাগ প্রকাশ পায়। আপনার অফিসে, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এমনকি বাজারে গিয়ে সবজিওয়ালার সাথে আপনি সেই রাগটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করেন। অর্থাৎ অল টাইম সবার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করেন। কিসের কারণে? ওই যে মনের দুর্বলতার কারণে। কারণ আপনি মনের দিক থেকে তৃপ্ত না, আপনি একটা জায়গায় ধরা খেয়েছেন। অর্থাৎ ওই যে রাত্রিবেলাতে ধরা খেয়েছেন, ওই ধরা খাওয়ার রাগটা আপনি দিনের বেলাতে সবার উপরে ছাড়তে থাকেন। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়ির ড্রাইভার, ফ্যামিলির লোকজন, অন্য যারা আছে তাদের সাথে সেই রাগগুলো ঝাড়তে থাকেন। কিন্তু একটা জায়গায় তো আপনি রাগটা ঝাড়তে পারেন না, ওই যে আপনার স্ত্রীর কাছে। তার কাছে কিভাবে আপনি রেগে যাবেন? তার কাছে কিভাবে আপনি ফোঁস করে উঠবেন? কারণ আপনার এই বিষটাকে তো সে আগেই ঝেড়ে ফেলেছে। আপনার বিষাক্ত সাপের যে বিষটা আছে, সেই বিষটাকে তো সে আগেই দুর্বল করে দিয়েছে। ওই যে রাত্রিবেলাতে আপনি ব্যর্থ, আপনি সবল দিতে পারেননি, যার কারণে সে সবল আপনাকে দিয়ে দিয়েছে। সে সারাক্ষণ ফুসফুস করতে থাকবে দিনের বেলায়, অর্থাৎ সারাক্ষণ আপনাকে ফুসফুস করে কামড়াইতে থাকবে। ভাতের প্লেটটা সামনে ভালোভাবে দেবে না, ওই যে ছুঁড়ে ফেলে দেবে। কিসের কারণে? আপনার ব্যর্থতার কারণে। নারীকে কি আপনি, আপনারা কি খুব সহজ মনে করেন? নারী কি খুব সহজ জিনিস? আরে নারীর 16 কলার যদি 4 কলা আপনার উপরে অ্যাপ্লাই করা হয়, আপনি কুল কিনারা খুঁজে পাবেন না, একেবারে ডুবে মরবেন, সাথে সাথে ডুবে মরবেন। গ্রামে গঞ্জে একটা কথা বলে না, নারীর হলো 16 কলা। নারীর 16 কলা থাকে, সেগুলোর আলাদা বিশ্লেষণ আছে, সেগুলো আধ্যাত্মিক কথা, সেগুলো দেহতত্ত্বের কথা। এই ভিডিওতে এগুলো প্রকাশ করা যাবে না। যদি সময় হয় আরেক ভিডিওতে আমি সেগুলো প্রকাশ করব। নারী কি জিনিস তখন চিনতে পারবেন। যা দেখিলে ঝইরা পড়ে সিদ্ধ লোকের মাথার পানি, মাইয়া ভুজঙ্গিনী দয়াল, মাইয়া ভুজঙ্গিনী। ভুজঙ্গিনী শব্দের অর্থ কি? ভুজঙ্গিনী শব্দের অর্থ হলো সাপ, সাপ, সর্প।
নারীকে ভুজঙ্গিনীর সাথে তুলনা করা হয়েছে। নারী হলো ভুজঙ্গিনী। এখানে কত সাধক তার সাধনা শেষ করে ফেলেছে, সাধনা করতে করতে সে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এক নারী সে সাধককে আবার ধ্বংস করে দিয়েছে। নারী পারে না এমন কোনো কাজই নেই, নারী সবকিছু পারে। নারী আপনাকে পারে অনেক উপরে তুলে দিতে, আবার সেই নারী পারে অনেক উপরে থেকে আপনাকে একেবারে ধুলায় মিশিয়ে দিতে। শুধুমাত্র নারী পারে। পৃথিবীতে যা কিছু মহান এবং কল্যাণকর, অর্ধেক তার আনিয়ে আসছে নারী, অর্ধেক তার নর। বুঝতে পারছেন তো? এটা একটা ভাব সম্প্রসারণ। ছোটবেলায় অনেকেই আপনারা পড়েছেন। তাই যুগ যুগ ধরে যারা সাধনা করে বা সাধনা করে আসতেছে, তারা এই নারীর সাধনা করে, অর্থাৎ এই দেহরূপী নারী না। এই নারীর মতো আমাদের দেহে আরো অনেকগুলো নারী আছে। তার মধ্যে 3টি অন্যতম নারী হলো ইরা, পিঙ্গলা, সুষমা নারী। সেই 3 নারীর সাধনা করে। 3 নারীর সাধনা করলেই এই সর্পরূপী নারীকে দমন করা যাবে, তা না হলে দমন করা যাবে না। যদি এই 3টা নারীকে কন্ট্রোল না করা যায়, এই নারী আপনাকে শেষ করে দেবে, অর্থাৎ সহবাসে আপনি পরাজিত হতে বাধ্য হয়ে যাবেন। এগুলো আধ্যাত্মিক কথা, এগুলো দেহতাত্ত্বিক কথা। আমি আর বেশি দূর আগাইতে চাইতেছি না, কেননা আজকে আপনাদের জন্য একটা হালুয়া রেমেডি আমি শেয়ার করতে আসছি। সুন্দর একটি হালুয়া রেমেডি, এই পুরুষত্বহীনতা ধ্বজভঙ্গ দূর করার জন্য। সেই জন্য এতগুলো কথাকে বলে নিলাম। এই হালুয়া টালুয়া যতই খান, আগে নিজের মনকে কন্ট্রোল করতে হবে। মনকে কন্ট্রোল না করতে পারলে, রাগকে দমন করতে না পারলে কখনোই আপনি আপনার পৌরসত্বকে টিকিয়ে রাখতে পারবেন না। পুরুষত্ব ধ্বংসের একটি অন্যতম কারণ হলো রাগ, অতিরিক্ত রাগ। সেই রাগকে কন্ট্রোল করতে হবে, তাহলেই শুধু ওই জায়গাটায় জয়ী হয়ে যাবেন। আপনারা পঞ্চভূত হালুয়া খেয়েছেন, আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি, আপনারা নিজেরাও কিনে এগুলো সেবন করেছেন। সেই পঞ্চভূত হালুয়ার মতোই আরেকটি পঞ্চমূল দিয়ে হালুয়া তৈরি করা হয়, যেটা আয়ুর্বেদিক শাস্ত্রে সবচেয়ে শক্তিশালী হালুয়া বলে উল্লেখ করা হয়েছে। সেই পঞ্চমূলী হালুয়া তৈরি করতে কি কি লাগবে? প্রথমেই যেহেতু পঞ্চমূলী হালুয়া, তাহলে 5টা মূলের উপকরণ লাগবে, অর্থাৎ 5টা মূলের পাউডার লাগবে। সেই 5টা মূল কি, কতটুকু পরিমাণ লাগবে? শিমুল মূল চূর্ণ বা পাউডার 100 গ্রাম, শতমূলী চূর্ণ বা পাউডার 100 গ্রাম, তালমূলী চূর্ণ বা পাউডার 100 গ্রাম, শঙ্খমূল চূর্ণ বা পাউডার 100 গ্রাম, এবং সর্বশেষ যে মূলের পাউডারটি লাগবে সেটি হলো তুলসী মূল পাউডার 100 গ্রাম। এই যে 5টি মূলের পাউডারের কথা বললাম, এগুলো আপনারা যে কোনো বাইনাতির দোকান বা কসারির দোকানে কিনতে পেয়ে যাবেন। এখন এই উপকরণগুলোর সাথে আরো কি কি উপকরণ লাগবে একটি সুন্দর হালুয়া তৈরি করতে? 100 গ্রাম কাবাব চিনি চূর্ণ বা পাউডার, 5 থেকে 10টি লবঙ্গ চূর্ণ, 5 থেকে 10টি এলাচ দানা চূর্ণ, 250 গ্রাম খাঁটি গাওয়া ঘি, এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 500 গ্রাম খাঁটি মধু। কিভাবে হালুয়াটি তৈরি করবেন? প্রথমে ওই যে মূলের পাউডারগুলো কিনে আনছেন, সেগুলোর সাথে কাবাব চিনি চূর্ণ, লবঙ্গ চূর্ণ, এলাচ দানা চূর্ণ, এগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করবেন। এমন ভাবে মিক্সড করবেন যেন দানা দানা না থাকে। তারপরে এর মধ্যে 250 গ্রাম খাঁটি ঘি এবং 500 গ্রাম মধু দিয়ে আস্তে আস্তে ঢালতে থাকুন এবং আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকুন। একবারে ঢেলে দিলে কিন্তু দলা ধরে যাবে। আস্তে আস্তে ঢালবেন আর আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। একটা পর্যায়ে দেখবেন সুন্দর একটি হালুয়া রেমেডি তৈরি হয়ে গেছে। এই হালুয়াটা সুন্দর একটা কাঁচের কোটায় বা প্লাস্টিকের কোটায় ভরে রাখবেন, কেননা 1 মাস কিন্তু আপনাদের এই হালুয়াটা সেবন করতে হবে। কিভাবে, কখন সেবন করবেন? রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে এই যে হালুয়াটি তৈরি করে রাখছেন, এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ হালুয়া সেবন করবেন। কন্টিনিউ 1 মাস আপনারা সেবন করে যান, দেখুন নিজেকে আবার ফিরে পান কিনা, ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা দূর হয় কিনা। তবে একটি কথা আছে, যাদের পেটের সমস্যা আছে, অর্থাৎ যারা আইবিএস এর রোগী, যাদের কনস্টিপেশন আছে, তাদের কিন্তু এই হালুয়া কোনো কাজে লাগবে না। অযথা টাকা পয়সা খরচ করে এই হালুয়া তৈরি করতে যাবেন না, আগে পেটের সমস্যা সমাধান করতে হবে, তা না হলে এটা কোনো কাজে লাগবে না। তাই যা কিছুই করেন ভেবে চিন্তে করার চেষ্টা করবেন। জয়।